আসসালামু আলাইকুম। এখানকার কেউ আছেন আপনারা? এখানকার এই গায়ে তা আমাকে কি করতে দাওয়াত দিলেন? 7 ঘন্টা এসছি আমি, 12টায় বেরিয়ে 7টায় ঢুকেছি, আবার 7 ঘন্টা যাব, কেউ নেই। তা একটা মানে মতলব থাকতে হবে তো আমাকে দাওয়াত দিয়া। যে কি বলছেন? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وإلى موضع آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من أمانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم. چون آهنگ رفتن کند جان پاک چیبر تخت مردن چیبر روی খাক কাহার শব্দ হেনু করমে বচনে শুকর আদায় করে তাঁর নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তাঁর বেসুমার সে খুদার কৃপা অসীময় অপার পাপ করে নরে লজ্জা হইল তাঁর। খুদাকে সব জিনিসের হিসাব দিতে হবে। আমাকে বর্ধমান থেকে এনেছেন, 7 ঘন্টা আসতে লেগেছে, 7 ঘন্টা যেতে লাগবে। বেলা 7টা 8টার সময় আমি ঘর ঢুকবো। আপনাদের কোনো অপরাধ নাই তো এতে? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন আমাকে যদি আনলেন তাহলে আমাকে একটা এমন টাইম দেন 50টা লোক যেন থাকে, আমি যেন কথা বলতে পাই। সারা মুর্শিদাবাদ জানে মৌলভী শওকত সাহেব প্রধান বক্তা। সারা পশ্চিম বাংলায় আজ আমি 45 বছর ওয়াজ করছি। আপনারা রাত্রি 12টায় এরমভাবে চাঁদা মামা লাগিয়ে বস করিয়ে দিলেন, তাতে প্রমাণ হবে আমি ওয়াজ জানি না। আপনারা কি বলছেন? প্রমাণ হবে শওকত ওয়াজ জানে না। তাতে করে ওদের একটা লাভ কি হলো, যে শালাকে আর কেউ কোনোদিন আনবে না। যা হলো আমাদের দিয়েছি শালাকে আজ। আপনারা কি বলছেন? 45 বছর ওয়াজ করছি, এইরকম লোকে আমাকে কেউ স্টেজে আনবে না। আপনারা কি বলছেন? কথা বলে না, কথা বলে না।
10,000 15,000 লোক, তারপরে সেই সময় আমাকে দেয়। এখন এই অসুখে পড়ার পর থেকে 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করছি, নাহলে 3 ঘন্টা ওয়াজ করেছি, শ্বাস নেই নাই, আজ আর সেদিন নাই। তো এইরকম একটা লোককে যখন আনলেন, এমন একটা সময় দেন যেন 5টা লোককে 2টো কথা বলতে পারে। এলাকার লোক কি বলছেন, কি বলছেন? যে শালা দিয়েছি, শালা কাজ লাগো শুনে লিছে, তুমি শুনতে পাও নাই তো? আহা, কেলা করছো, কেলা করছো জানো? এই বাবা, উচিত হয় না, অসুস্থ মানুষ, তোমার গায়ে মারা গেলে তোমার কি হবে? আমি যদি মারা যাই, জানো অসুস্থ, আমি জানছি, দাওয়াত দিয়েছে, 3 বার লেখালে 3 বার কাটলে, তারপর দিয়েছে, তাহলে একটা পজিশন দিবে আমাকে যে আপনি কিছুক্ষণ কথা রাখুন। সব লোক খানা খাবার জায়গায় খানা খাচ্ছে, আমাকে এনে বস করিয়ে দিলে, তুমি এবার কি বলবে বলো? একটা একটা করে বলি না, কি বলছি বলো, কি বলবো একটা করে? কি, যে আপনারা ঘরে যেয়ে শুয়ে পড়ুন গা, 1 নম্বর। 2 নম্বর, বাঁশ ফাঁস কেটে আমার পিঠের চামড়াটা ছাড়িয়ে দেন, যে শালা তো লজ্জা নাই, বুড়ো বয়সে এত দূর আসতে গেলি কেন? কত বুঝতে পারেন না? আহা হা রে, সোনা রে, লাল রে, বাচুর রে, ধন রে, ওরা আমার মানিক রে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। দুনিয়ার জীবনটা কি? সম্পূর্ণ ধোঁকা। গাড়ি বাড়ি ঘর দৌড় বিবি বাল বাচ্চা এই আছে, এই নাই। পেশাবখানা যখন ঢুকবেন, আপনি সভাপতি নাকি গো? না, আপনি খালি হিসেবের জন্য। সভাপতি কোথা পালিয়ে গেল? শ্রদ্ধেয় মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় পালিয়ে গেছে। সে শালা দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছি, কেটে পড়ি। বারে বারে বাহ, এই কি বলছিল বলো? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। দেখবেন যে মেয়ের পেটে পিঠে করলে মোট পুটুলি থাকে, মোট পুটুলি বোঝেন আপনারা? মোট পুটুলি বোঝেন না রে, সামানপত্র বোঝেন? একটা মেয়ের ডান বগলে একটা সামান, বাঁ বগলে একটা, বুকে একটা, কোলে একটা ছেলে। বাসওয়ালারা কি বলে জানেও না, বলে কি বলে? পরের বাসে যাবে, এ বাসে হবে না। কেন বলো? না না, ও চাপলে অন্যজনা তো আর চাপতে পাবে না। ও তো 11টা সামান। তো আমাদের যা গাড়ি, যা বাড়ি, যা ব্যবস্থাপনা, যা কম্বল, যা চালচলন, তাতে মরণ সহজে হবে না। কথা কিছু বুঝে আসছে? বুঝে আসছে না। মরণ কষ্ট হবে। ইয়া ছেড়ে যাবো কি করে? 5টা মোট, একটা ফুকুলে গেলেই সে বাস থেকে ঝাম মেরে দিবে, ঠ্যাংটা ভেঙে যাবে, হাসপাতালে ভর্তি হতে হবে, কত ঝামেলা। আমি ওটা কি বুঝাচ্ছি আপনাদিকে? যে বেশি দুনিয়া করবে তার সহজে মত হবে না। গাড়ি বাড়ি ধন দৌলত আসবাবপত্র, তার মরণ হতে চাইবে না। কন্ট্রাক্টররা লিবে না, বললাম না? ফেরেশতারা তাকে নিতে চাইবে না। এত মোটমুটুলি নিয়ে কি করে যাবে? তার মানে কি? মরণ খুব কষ্টর সাথে হবে, খালি দুনিয়া মনে পড়বে। গাড়িটা বাড়িটা দৌলত ধন, ফুল প্যান্ট জিন্সের প্যান্ট, ওই পরে চলে গেল, এইগুলো সব মনে পড়ে যাবে, বুঝলে? এগুলো ছেড়ে মরবো কি করে? এ বাবা, সবাই বলো আজ থেকে দুনিয়ার উপরে মহব্বত করবো না। বললো ইনশাল্লাহ। কি করবো তাহলে? নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, প্রেম, প্রীতি, ভালোবাসা, সালাম, কালাম, জিকির, ফিকির করে একবার দেখুন দেখি মজা।
আরাম আলাদা, শান্তি আলাদা। একবার করো। কি হলো? একজনে যাচ্ছে, আবার একজনকে ডেকে নিয়ে যাচ্ছে, এসো তুমি বসো। আহা, গরম জায়গা দাও, দাও দাও দাও, একাটি খড় এনে আগুন লাগিয়ে দিয়ে পাছাই দিয়ে দাও, বসে পড়ুক আগুনের উপরে। এত মোটা লোক বলছে গরম লাগুক, কি লোক। এই বাবা, আমি বেশিক্ষণ তো বলতে পারবো না, তাহলে টপ করে কাজের কথা কিছু বলে দিই না। কি বলছেন আপনারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। নামাজ তো পড়িই না, আবার আল্লাহ বলছে কেঁপে কেঁপে নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একদিন 2 রাকাত নামাজ পড়ে দেখুন। কসম আমি খাই না, কিন্তু খেতে মন যাচ্ছে। কসম খোদার করে বলছি, আপনার দোয়া কবুল না হয় তা আমাকে ডোরে করে এনে বাঁধবেন এখানে। একদিন 2 রাকাত নামাজ, নামাজের মতো। আমরা কিরম নামাজ পড়ি? জুম্মার দিনে ইমাম মিম্বরে, তখন আপনি পুকুরে গাবডুব গাবডুব গাবডুব। বউ বলছে নামাজ আরম্ভ হয়ে, তুমি কি করে বলে দেবো আন্ডারপ্যান্টার মুগিটা আন না, দিয়ে বেরিয়ে এসে বলছে দে ভাত দে। বউ বললে কি হলো নামাজ পড়তে? বলে আমি ভেতরে ঢুকি নাই তো, বাইরেই মেরে দিয়েছি। এই যে দিয়ে আপনারা কি বলছেন? বলছেন নামাজ কবুল হচ্ছে না। নামাজ পড়ছি কিন্তু লাভ হচ্ছে না। বলছে না, বলছে না, নামাজ হয়েছে তো, নামাজ হয় না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। কোরআন 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। তো আল্লাহ বলছে যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আহকামুল হাকিমিন। শাহনশাহ, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, ভালো মন্দের কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ। আপনারা কি বলছেন? ও মুদি ফুদি, এই আমাদের মুখ্যমন্ত্রী মমতাজি, ওসব ধোপে টিকবে না। সে আমাদের ধোনি আর কপিল দেব, বুঝলেন, ক্রিকেট প্লেয়ার, তারা এরকম রড হাতে করে বলছে এই রডটাই ঘর করলেই ভূমিকম্পই কিছু হবে। সালারা কি মিছে কথা বলছে রে। কপিল দেব আর ধোনি ক্রিকেট প্লেয়ার, এমন দেখবে কোন আল্লাহ খবর পেলে কি করবে? ওবে ওই রডটা সমেত আন্ডারপ্যান্ট ছিঁড়ে তলায় ঢুকিয়ে দেবে। তার নাম কি? এ বাবারা, ভূমিকম্প। ভূমিকম্প। এর থেকে বড় বড় বিল্ডিং বাংলো কোথায় ধসে যাবে কল্পনা করতে পারবে না। ভূমিকম্প। আর বলছে এই রডটাই ঘর করলে কিছু হবে না। ওদের দুজনকে আগে টেনে নিবে। এত বড় কাঁচা মিছে কথা। সহজ সরল হয়ে যা, আল্লাহ সব ধরবে, সব দেখছে, সব বোঝে। পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, সেই আমাদের আমারটা শোনে। কি বলছিল বল, কথা বলে না, মনে পড়াতে হবে। ভূমিকম্প এখন কি বললাম, সেই কালকের কথাটা বলছে। ভূমিকম্প তো কখন বলে যাবে? চুপ করে বস, কথা বলবে না। নাকটা খোল। নাক ঢাকলে বিয়ে হবে না। মরদ মানুষের নাক ঢাকে না, বাঘের বাচ্চা। মেয়েরা এরম করে, মেয়েরা নাক ঢাকে না। তাই তো বলছি, তুমি মরদরা কেন? কিসের মরদ? মিলিটারি মাঠ যাবে, পরিশ্রম করবে, দেশ রক্ষা করবে, মায়ের ইজ্জত রক্ষা করবে। এমনি করে আমার মাকে মেরো না। বাঘের মতো হও, নামাজে, রোজায়, হজে, জাকাতে। আল্লাহু আকবার। বলছে গোটা দুনিয়াতে তুমি ব্যাঘ্র। মসজিদ গেলে বলো আহকামুল হাকিমিন, দাসান দাস,
তোমার দাস, একবারই নর। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরি সাবিল, দুনিয়াতে তুমি এমন হয়ে যাও যেমন তুমি পথচারী মুসাফির। মুসাফির বোঝেন তো আপনারা? আমি আজকে আপনাদের মুসাফির, এক্ষুনি একটু পরেই ঘর চলে যাব। এখানে গাড়ি করব না, বাংলো করব না, বিল্ডিং করব না, এখানে কোনো প্রকারের কোনো ঝড়কা নাই। মুসাফির মানে হচ্ছে কোনোরকম অপেক্ষা করছে, তার কাজটা হয়ে গেলেই সে চলে যাবে। তো নবীজি বলছেন মানুষ পৃথিবীতে পরকালের মুসাফির হয়ে এসছে, ফেরেশতা ডাক দিলেই চলে যাবে, চলে যেতে হবে, চলে যাবে। কিন্তু প্রস্তুত না থাকলে যাবেন কি করে? রেডি থাকতে হবে তো। এবারে আমি একটা বলি, অমুসলিমদের ধর্ম পুস্তক উপনিষদ, নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। দুনিয়ায় তুমি এমন বসবাস করো, ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। চাকর বাকর চারিদিকে ঘোরে, মুনিব কিছু বললি এখনই করব, তার জন্য সে প্রস্তুত থাকে। কি বলছেন আপনারা? এটা উপনিষদ। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। সুখবন্তবনং দুঃখং দুঃখবন্তবনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। একজন কেউ বলবেন তা বলুন দাঁড়িয়ে, এই পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। কে বলছেন বলুন? একজন লোক। কথাটা কতটা সত্য কথা বলুন। এই পৃথিবীতে কেউ চিরসুখী নয়, চির দুঃখী নয়। কথাটা কতটা সত্য বুঝতেই পারো না কথাটা। এই ইন্দিরা গান্ধী ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রী। কিরম করে মরেছে? ক চয়সু রই দীর্ঘি। সকালবেলায় দোকানে কচুরি করে না, কচুরি কিরম করে খান ডাল দিয়ে, 47টা গুলি এক কাছে ইন্দিরা গান্ধীকে। তার দিনটা একরকম গেল না। আপনারা কি বলছেন? তার বেটা পাইলট রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গেল, তারপরে ফুলের মালা পরিয়ে দ্রাম, বাস খালি হয় চপ্পল দুটো দেখে চিনা গেল, জুতো দেখে, তার আর কিচ্ছু নাই। জিয়াউর রহমান, জিয়াউল হক পাকিস্তানের প্রধানমন্ত্রী, জিয়াউল হক এই বড় বড় দাঁত, ভারতের প্রধানমন্ত্রী মাথার চিবিয়ে দিলে মগজ বেরিয়ে যেত, মরে গেল। কিসে? এরোপ্লেনে, ড্রাম ফাটাস, দাঁত দেখে চিনা গেল এটা জিয়াউল হকের দাঁত। দুনিয়াতে তো কেউ চিরদিন ফুটানি করবে, দারুণ থাকবে। ফেরাউন, নমরুদ, কারুন, কঠিন দুর্দশা, কঠিন দুর্দশা। ফেরাউনকে যখন ডুবুচ্ছে তখন ফেরাউন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলছেন আল্লাহ এতক্ষণে? আগে বলেছিল যে আমি খোদা। তারপরে নমরুদ বলে নেই মানেগা, মূসা কো নেই মানেগা, ইস গাঁও কো নেই মানেগা। তারপরে আল্লাহ একটা মশা পাঠালেন, নাকের ভেতরে ঢুকে কামড়াতে লাগলো। সে যন্ত্রণা আর ভালো হয় না। মাছ চড় একটু থামছে, মাছ জুতো, মশার কামড় বন্ধ করে দিচ্ছে। জুতো সরালি আবার কামড়াচ্ছে। মুখের এই ভেতরে যে মশাটা ঢুকিল তার ওষুধ হচ্ছে ইঞ্জেকশন লয়, মলম লয়, জুতোর মার। গুলিজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, সহজ হয়ে যাও, সরল হয়ে যাও। পরকাল বলে একটা জিনিস, আখেরাত। আর এখন তো আরো ভালো, এখন বুঝাটা আরো ভালো। কি বলবে? হার্ট ফেলুন, চল গেল, কাজ করছে, লেখছে, অফিসে বসে আছে, মাঠ যাচ্ছে, চোখ কম যা হারুনের বাম মরে গেল। ভাই কোথায় মরলো? পেশাবখানায়। পেশাবখানায় ঢুকছিল, এমনি করেছে, উলুটা তোলা হয় নাই, চোখ কক। মুনি বলছে যা, মুনি পেশাবখানায় মরে গেল, ছুটে যেয়ে ধর। তখন দেখলে যে আর নাই। আপনারা কি বলছেন? হার্ট ফেলের মরদ মুর্শিদাবাদে হবে না, না নবাবের দেশ, এত সূর্যা, এখানে হার্ট ফেল হবে না, ফাটিয়ে দিবে তাকে। লয় গো, হাই হাই হাই, মনে নাই, রোজ হার্ট ফেল, মনে নাই, রোজ আল্লাহ তুলে নিচ্ছে কুকুর বিড়ালের মতো, মনে নাই।
তা না হলে আল্লাহকে না ডেকে মানুষ থাকতে পারে? এই তো প্রধানমন্ত্রী মোদী, এই মুখ্যমন্ত্রী মমতাজি, নীতিশজি বিহারের, और अपने जगह যোগী আদিত্যনাথ ইউপি का फलाने 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 फलाने। চলো দিন কাল সবাই মিলে যাই, যে বলিগা একটা চাল তুমি তৈরি করে দাও, একটা চাল। বলছে না কন্ট্রোলে চাল দেগা, ই বলছে গেহूं দেগা, তেরা বাপ का माल है। একটা দিতে পারিস? আপনারা কি বলছেন? এই চায়ের সৃষ্টিকর্তা চালের কে? কিন্তু আমরা মোদিকে প্রণাম নমস্তে, মমতাকে নমস্তে, কন্ট্রোলের ডিলারকে নমস্তে, বিডিওকে নমস্তে, আর আল্লাহর বেলায় নামাজ চূড়া পড়া। বিডিও চালও নাই, ডালও নাই, কার? সবাই বলুন যে নামাজ পড়বো, আল্লাহকে বলবো আল্লাহ রুজি রোজগারের বন্দোবস্ত তুমি করো, তুমি ছাড়া কাকে বলবো, কোথায় যাবো বলুন। আর এই আমাকে ওয়াজ করবার লেগে বর্ধমান থেকে আনতে হবে না। এই বাবা এদিকে শোনো, আমাকে ওয়াজ করবার লেগে বর্ধমানটা আনতে হবে না। এক গ্লাস দুধ তুমি এমনি করে ধরো, দুধ, কথা বুঝতে পারলে? দুধটা বলছে আমি কোত্থেকে এলু, কি উপাদেয়, কি স্বাস্থ্যকর, কি সুস্বাদু, কোত্থেকে এলো, কে দিয়েছে বাবা, কোথা থেকে? বাইনা ফরাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমি গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবর আর রক্ত নিচুড়ে দুধ বেরোয় গরুর মাঠে, গরুটা জবাই করে দেন, দুধ দোয়াতে হবে না, আর দুধ নাই। এবারে রক্ত পাবেন, মাংস পাবেন, দুধ আর নাই। কিন্তু যদি দোয়ান 10 কেজি, মুলতানি গাই 20 কেজি। বলছে এই দুধের গিলাস ধরলে আমাকে মনে পড়ে না বাইনা ফরাসি মাদামিন, গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে এনেছি। গোবরের গন্ধ নাই, রক্তের ছিটে নাই। আপনারা কি বলছেন? এই যে না কলা চৌকলা, পূর্ণিমার চাঁদ, এই যে দারুণ, এই যে দারুণ বসে আছে সব, আপনি জানেন আপনি কে? হালাত আলাল ইনসানি কিনুম মিনাদ দাহরি। কি তো ছিল না? কোথায় গেলে? কি কোথায় গেলে? পেছনে কি রাখলে? মারবার লেগে কিছু আনলেন নাকি? এ বাবা, এ বাবা কি বলছিলাম? হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহর 28 পারা কোরআন। এখন একটা কথা কোরআনের বাইরে শোনাই নাই। কোরআন হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। নাক দেখুন, চোখ দেখুন, কপাল, মুখমণ্ডল, ঠোঁট, দাঁত, সুপুরুষ, ফুল প্যান্ট পর যদি চাইনা শার্ট গুঁজে নেয় কি সুন্দর লাগছে, আহা। কিন্তু আল্লাহ বলছে জানো তোমাদের রহস্য? নাপাক পানি। পৃথিবীর কোথাও শুক্র নিয়ে আলোচনা হয় না। একজন লোক দাঁড়িয়ে বলুন আমাদের ঘরে হয়, আমরা বাপ বেটাই করি, আমরা চাচা ভাইপই করি। শুক্র পাতলা না গাঢ়, কালো না সাদা, গড়িয়ে যায় না দাঁড়িয়ে থাকে, গন্ধ করে না খুশবু করে, এ আলোচনা পৃথিবীর কোথাও হয়? কেউ করলে তাকে লোকে কি বলবে? আপনি হচ্ছেন এইসব কথা, ছি ছি। আপনি নাপাক পানি থেকে তৈরি করেছে জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, ডক্টর, ডাক্তার, আর কে বৈজ্ঞানিক অমর্ত্য সেন, আর কে নিউটন। কি থেকে তৈরি করেছে আল্লাহ? নাপাক পানি। গায়ে লেগে গেলে 3 বার ধুতে হবে, নাপাক পানি। তারই ফলাফল আপনি গোলাপ দিয়ে আপনাকে করে নাই, মধু দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করে নাই, নাপাক পানি। যাতে করে এরা কোনোদিন অহংকার না করে। এই এই নাপাক পানি। তোর আসল যে সম্পদ তা হচ্ছে নাপাক।
তারপরে করেছি মাস্টার, ব্যারিস্টার, গাঁয়ের মোড়ল, মসজিদের মতোয়াল্লি, মসজিদের ইমাম, জলসা কমিটির সভাপতি। এটা তারপরে। আগে হচ্ছে তো নাপাক পানি। ওরা আগে কি? নাপাক পানি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। অহংকার করার কোন রাস্তা রাখা নাই। এ বাবা, এ বাবা, অহংকার করার কোন রাস্তা রাখা নাই। হারাদাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বাপের পৃষ্ঠ দেশে, মায়ের বক্ষ দেশে যখন নাপাক পানি রূপে ছিলে, তখন তুমি আলোচনার উপযুক্ত ছিলে না। তোমাকে নিয়ে পৃথিবীর কোথাও আলোচনা হতো না। স্কুলে পড়ানো হতো, হয়তো বলে দিত যে শুক্র পৃষ্ঠ দেশে থাকে, মায়ের বক্ষ দেশে, বাস শেষ। আর উনি অত ঘাঁটাঘাঁটি ঘেনার জিনিস। তারপর আল্লাহ করেছে মাস্টার, উকিল, হাকিম, মুক্তার, ডক্টর, ডাক্তার, মুসল্লি, নামাজি, গ্রামের ভদ্র মহোদয়, গ্রামের অনুচনা। বলছে আমি করেছি। আর একটু আগেই চলুন, 30 পারা সূরা ইনফিতার। কি বলুন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এইরূপ দয়াবান প্রভুর থেকে তোমাদিকে কে ভুলিয়ে দিল? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। গর্রাকা ইউগাররিকু তাগরিকান, ভুল জানা, ভুলা দেনা। রব্বিকাল কারীম, দয়াবান প্রভু। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, 30 পারা কোরআন পাক। কালকে খুলে দেখবেন সূরা ইনফিতার। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান। তারকিব কি? প্রথমে পাটা, তারপরে হুঁটো, তারপরে কোমর, তারপরে হাত, কবজি, কবজি, তারপরে কুনো, তারপরে এইখানে জুড়েছে তরকিব। একটার পর একটা জুড়ে মানুষকে তৈরি করেছে ঢাঁচা। ফি আইয়ি সূরাতিন, যে রূপে তিনি চেয়েছেন সেই রূপে গেঁথেছেন। সেখানে আছে তাফসীরে, তিনি যদি মায়ের পেটে সুর তৈরি করতেন, পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। আপনারা কোনোদিন কলকাতা গিয়েছেন? কেউ কলকাতা? কেউ একজন হাত তোলো। কে? কলকাতার রাস্তায় দেখেছো একটা মুখ 3টে, এই কানটা বেড়ে চলে গেছে রাস্তাকে, একটা পেট 4টা গড়াগড়ি যাচ্ছে। দেখো নাই? তাহলে কি দেখতে গেলে? আল্লাহ বলছে দেখায় আমার কুদরত, আমার শক্তি। মায়ের পেট থেকে অথর্ব করে ডাব করে পাঠাবো পৃথিবীতে। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা। কোথা পাবে না, কোথা পাবে চোখ, কোথা পাবে জিহ্বা? প্লিজ মাই ডিয়ার ব্রাদার, মুড়ি ভাত খেতে খেতে একটা মুখ থেকে বেরিয়ে চলে এসছে, সঙ্গে সঙ্গে ব্রেন ফোন করলে হ্যালো, একটা মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে, একটা ধরো। সঙ্গে সঙ্গে জিহ্বাটা চলো, যাচ্ছিস কোথা? এই যে কে বললে ঠোঁটে মুড়ি আছে, দেখতে পাবে না, বুঝতে পারবে না তো। ব্রেন, এই ব্রেনটা, মগজটা কার কতটা আছে, কেমন আল্লাহ দিয়েছে। তো বলছে যারা বেশি ফুটানি করছে, বদমাইশ করছে, মৌলবীর আবার কে? আল্লাহ বলছে মগজের একটা তার ছিঁড়ে দেবো। কত তার আছে জানো মগজে? কয়েক লক্ষ তার আছে, সরু সরু। একটা ছিঁড়ে দেবো, পাগলের মতো ঘুরবি। তুমি ঘর যাবে? ওটা দিয়ে দিতে বলছে।
ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। কি বললাম? মগজটা একটা তার যদি ছিঁড়ে দেয়, লক্ষ লক্ষ তার আছে সরু সরু মগজে, একটা ছিঁড়ে গেলে আপনি কি করবেন জানেন? ফকাংচিল ফকাংচিল, সিট ডাউন। বলে কি হলো রে মাস্টারমশাই, হেডমাস্টার আমাদের মনে হচ্ছে? বলে হ্যাঁ, পয়কার গ ল, পয়কার। আপনারা হবেন না, আপনাদের আলাদা, আপনাদের সিরাজউদ্দৌলা আছে যে লাইগা, পয়কার গ ল, পাগল করে দিবে, একটা রগ ছিঁড়ে দিবে। আমার হেডমাস্টার মশাই আব্দুল জব্বার নাম, পুকুরের মাঝখানে ঝাঁপ মেরে খালি বলতো ফকাংচেল ফকাংচেল, ইংরেজিতে বাঘ, মানে মাথা খারাপ হয়ে গিয়েছিল, পাগল করে দিবে আল্লাহ। তখন মনে হবে আর দুবার সেজদা করি, আর দুবার নামাজ পড়ি, তখন আর উপায় থাকবে না। এখন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, যাত্রা থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, সাধারণ কেরাম, জুয়া, লটারি, এগুলোর থেকে যারা দূরে থাকে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আপনি তাস খেলছেন না, পেরিয়ে চলে যাচ্ছেন, আপনার কোনো অপরাধ নাই, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে বলেন টেক কাটা মার, তাহলে আপনি শুদ্ধ তাস খেলাওয়ালাদের মধ্যে হয়ে গেলেন। তাস খেলা হারাম শরীয়তে মুহাম্মাদীতে। লাঠি খেলো মায়ের ইজ্জত রক্ষার জন্যে, মসজিদ রক্ষার জন্যে, দ্বীন ঈমান রক্ষার জন্যে। সাঁতার খেলুন, তাস খেলা চলবে না, জুয়া খেলা চলবে না, লটারি হারাম। কোরআনের যেখানে সুর হারাম আছে সেইখানে লটারি হারাম লেখা আছে। লটারি মানে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়া, তুই রুজি দিবি না, আমি রুজির বন্দোবস্ত করে নেবো, লটারির টিকিট কেটেছি, দেখ কি হয়। তাই তো নাকি? একজন লটারি টিকিট কেটেছে, বুঝলেন, আপনি পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছেন, এই পালাবে বোধ রে, তবে পেঁচুচ্ছে খালি। একজনের লটারি টিকিট কেটেছে, বুঝলেন, আর পড়েছে 1 লাখ টাকা, দাম করে ওই জুলেখা বলে মেরেছে লাভ ঘরে, আর কপালটা ঠুকা গেছে, চৌকাঠে দিয়ে মগজ বেরিয়ে গিয়েছে। জুলেখা হাই হাই করলি কি রে, করলি কি রে, 1 লাখ টাকা পড়লে তুই ভোগ করতে পেলি না, মরে গেলি। সুখ কার হাতে? তবে লটারি, তবে লটারি। আমাকে গলসি থানায় বলছে যে দেশি মুরগিগুলো, দেশি ডিমগুলো সব শওকত সাহেব একাই খেয়ে নিলে, সালা ওর জ্বলনে আমরা কেউ পাবো না। ওটা কি? নসিব। গুণীজনেরা কেন নেই, নিষ্ঠবানেরা। এরপরে 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ধান উঠেছে, একদিকে 20 বস্তা রাখুন, একদিকে 1 বস্তা, একদিকে 10 বস্তা রাখুন, একদিকে 1 বস্তা। কেউ এলে বলে ভাই এখান থেকে নিয়ে যাও, তোমাদের জন্য রেখেছি। আপনার কোনো দুঃখও নাই, বেদনাও নাই, আপনার কোনো চাপেও না। আপনি 18 বস্তা নিয়ে এলেন, 19 বস্তা 1 বস্তা রাখুন। কি বলছেন, কষ্ট হবে? আর যখন আপনার সব ধান আপনার হয়ে আছে, বলি ভাই 10 কেজি দিয়ে, বলে না না হবে না, এখন আমি ধানগুলো গচ্ছিত করি নাই, পরে দেখা করো, দিতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, লজ্জাস্থানের হেফাজত করে, ব্যভিচার করে না, ব্যভিচারের লাইনে যায় না। যেখানে গেলে ব্যভিচার ঘটবে সেখানে যায় না। জলসাতলায় লোক কম, কিন্তু বাদাম, জিলিপি আর কি কি বিক্রি হচ্ছে, হারমোনিয়াম, সেখানে মেয়েরা ঘুরছে, আমাকে দেখি সেখানে বেটা ছেলেরাও চলে গিয়েছে। আমিও কিনবো, বাদাম কেনা যদি নাও হয় তবু অন্তত পক্ষে একবার হেমা মালিনীকে দেখতে পাবো। আই লাভ ইউ মাই ডিয়ার। ফেরেশতারা ধরতে পারবে না তোমার মনের কথা, ফেরেশতারা ধরতে পারবে না। কি বলছো? তুমি কি করতে বাজারে গেইছো? তুমি আর যেও না, তোমার যাওয়া চলবে না, তোমাকে কেউ দেখবে না।
তোমার আমার 12 বেজে গেছে। ও সব এ বাবা, কথা কিছু বুঝে আসছে? কেন ভিড় বাদামের দোকানে? বাদাম কেনার ভিড় নয়, একে অপরকে কম্পিটিশন করে দেখার ভিড়। আই লাভ ইউ, ইংরেজি একটু বুঝলেন তো? আই লাভ ইউ। ফেরেশতারা বলছে লেখে লাগ, খালি মরে একবার আসুক, তারপর দেখছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। শতকরা 2.5 টাকা, 97.5 টাকা আপনার হালাল টাকা, 1000 টাকায় 25 টাকা, 975 টাকা বৈধ টাকা, 25 টাকা গরিব মিসকিন এতিম বুভুক্ষ মাদ্রাসা মক্তব খানকায় দিয়ে দেন, আর 975 টাকা মা বাপ চাচা চাচি আপনি স্ত্রী পুত্র পরিজন 75 টাকা খরচ করুন, 900 টাকা থাকবে। তাহলে জাকাত দিলে আপনি গরিব হয়ে যাবেন কে বললে? কি লাভ? জাকাত দিলে যারা খেতে পায় না, বুভুক্ষ ক্ষুধার্ত, তারা খুন করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, আপনার মালের লোভ করবে না। তাকে জাকাত দিয়েছেন, তার চলে যাচ্ছে আল্লাহ ফজলে। জাকাতের হিকমত যে মানুষ আর চুরি করবে না, ডাকাতি করবে না, প্রবঞ্চনা করবে না, প্রতারণা করবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা। আমার কটা বই আছে, মানে 2 রকম বই। একটা হচ্ছে কি ওটা ফারাজ সম্বন্ধে জ্ঞাত বিষয়, শাশুড়ের মালকে কতটা পাবে। আর একটা হচ্ছে কি বই ওটা, সোনালী বর্ণ পরিচয়। 1 1 1 পুরাতন পড়া দেখ, 2 1 2 সকালে মুখ ধুই। লাস্টে একটা পদ্য আছে, যাদের নেবার দরকার নেবেন। 19 টাকায় হবে না, 20 টাকা লাগবে। কি বলছিলাম এক্ষুনি, মনে পড়ে যায়? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, বড় বাঁশ কেটে ডগে টাকা বেঁধে 3 তলায় উঠে আল্লাহকে বলবেন ধরে লে জাকাত, তাই তো নাকি? আল্লাহ জাকাত চাইছে তো নাকি? বাঁশের ডগে বেঁধে আল্লাহ বললে বোকা, বুভুক্ষকে দিলে আমাকে দেয়া হবে, ক্ষুধার্তকে দিলে আমাকে দেয়া হবে, পিপাসার্তকে পানি পান করালে আমাকে পান করানো হবে। তিরমিজি শরীফ। আল্লাহকে দিতে হবে না, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, স্ত্রী পুত্র পরিজনকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের শরমগাকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, স্ত্রী গমন করে, স্ত্রীকে ভালোবাসে, নেক সন্তান হবে, রুজিতে বরকত হবে। ঘরওয়ালিকে ভালোবাসলে ওখানে যে বলুন আই লাভ ইউ, 1 কাপ চা করো, তুমি অর্ধেকটা খাবে আমি অর্ধেকটা খাবো, একটা ডিম সিদ্ধ করো, তুমি অর্ধেকটা খাও আমি অর্ধেকটা খাই, রুজিতে বরকত হবে, অসুখ ভালো হয়ে যাবে। বিশ্বনবী বলছেন যদি একসাথে ভাত খাও আর তোমার 2টো ভাগ পড়ে যায়, তার হাতে চলে যায়, তার 2টো ভাগ তোমার হাতে চলে আসে, যে অসুখ পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সেই অসুখ ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রী একসাথে খেলে, 2 ভাই একসাথে খেলে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তাই সবাই বলুন ব্যভিচার করব না, ব্যভিচারের ধারে পাশে যাব না। যে কাজ করলে, যে কথা বললে, যেথা গেলে ব্যভিচার হয়, সে কাজ করব না, সে কথা বলবো না, সেখানে যাব না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাকে গচ্ছিত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত কি বলুন দেখে? টাকা পয়সা আমাকে দেন, 200 রাখি, কাল চাইলে ফেরত দেবো। আর এইগুলো, এই যে ছেলেগুলো, আল্লাহ বলছে আমার দেওয়া আমানত। বড় হলে মসজিদ নিয়ে যাও, কোরআন পড়াও, আমার নাম বলাও, আমি দিয়েছি। যে বাঁজা তাকে জিজ্ঞেস করো কি সম্পদ আল্লাহ দিয়েছে, সন্তানাদি আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার এবং আমানত পূরণ করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাওয়াত
সালাতের বহু বচন। আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। নামাজটা দুবার আছে, প্রথমে আর শেষে। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। একবারে ছোট্ট মশলা, ছোট্ট ফর্মুলা। সবাই বলুন করব ইনশাল্লাহ। এই 5-6টা কাজ করলে আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন। আপনার মসজিদও রৌনক হবে, আপনারাও সুন্দর হবেন, ভালো থাকবেন। এটা মসজিদের আদায় হচ্ছিল। কেউ যদি আমার হাতে, আমার তো দাড়ি সাদা হয়ে গিয়েছে, রোদে হয় নাই, 10 টাকা 20 টাকা কেউ দিতে চান, সাদরে গৃহীত হবে, মানে অম্লান বদনে গ্রহণ করা হবে। আপনার 10 টাকাটা 10 লক্ষের সমান, আপনার 10 টাকাটা 10 কোটির সময়। আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা রুজি বর্ধিত করেন, যার ইচ্ছা দানের খাতা বর্ধিত করেন। তুমি যদি আমার রাস্তায় কিছু দাও, আমি তোমার জন্য বর্ধিত করব। বলুন ভাইরা সোনারা, কেউ যদি কিছু দিতে চান আর এই 6টার উপরে আমল করুন, ইনশাল্লাহ আজকেও লাভ, কালকেও লাভ। সবাই নামাজ পড়বো ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, এখন যদি কেউ দিতে চান, আমি ওনাকে 10টা টাকা দিতে পারি, যে অমুকজনা দিলেন 50টা টাকা। দেখুন লাস্টে কেউ যদি দিতে পারেন 50, 10, 20, 100, আমি মসজিদের জন্য দেবো, সাদরে গৃহীত হবে। ওনারা এই জালসায় খরচ করেছেন, করছেন, করবেন, যদি কেউ দিতে পারেন। আর লাস্টে আমার দোয়ার পরে যাদের মন যাবে আমার বই নেবেন, রাখবেন, ফোন নম্বর আছে, কথাবার্তা বলবেন। ভুল ত্রুটি হলে আমরা মানুষ তো, ভুল হয়ে যায়। পয়গম্বর ইউসুফ নবী, পয়গম্বর ইউসুফ নবী, তিনি কি বলছেন? আহা হা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবা? বাহ বাহ। মল্লিক আমার দাদিরা, আমার দাদু শেখদের খালি ঝগড়া হতো। এই যে এইখানে দেন, এইখানে আমাকে ছাড়ুন একবার, আমি যেটা বলতে যাচ্ছি। কি বলতে যাচ্ছিলাম? না, ছি 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 ছি, তোর কোনো জ্ঞান নাই রে। মল্লিক আমার দাদিরা, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক, নেক মাকাসিদে কামিয়াবি দান করুক। আচ্ছা ঠিক, ঠিক আছে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমি যেটা বলছিলাম, সবাই আমল করব, পাঞ্জেগানা নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব। সবাই বলুন ইনশাল্লাহ। হজ আর যাকাত আপনাদের ফরজ লয়, বড় লোকদের, যাদের সারা বছর খেয়ে বেঁচে টাকা বেঁচে যায়। আর আমরা যারা, আমাদের ক্যালমা নামাজ রোজা, ক্যালমা নামাজ রোজা 3টে, সবাই করব ইনশাল্লাহ। স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো। আজকের জালসাকে আল্লাহ কবুল করুক। আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, আমার বক্তব্যকে আল্লাহ কবুল করুক, আমাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আপনাদের সকলকে করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন, আহকামুল হাকিমিন, আমরা সব গুনাহগার, অসহায়, দুর্বল, আমাদের মাগফিরাত করে দাও। তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। আজকের জালসাকে, জালসা কমিটি, গ্রামবাসীকে, যারা শ্রোতামণ্ডলী হিসেবে সবাকে সাফল্যমণ্ডিত করেছিলেন, এখন আর নেই, আর যারা আছেন তাদের সকলের জন্যে দোয়া কবুল করো। এই গ্রামের জন্যে দোয়া কবুল করো, এই জেলার জন্যে, পশ্চিম বাংলার জন্যে, ভারতবর্ষের জন্যে, সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্যে দোয়া কবুল করো। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা আছে তাদের জন্য আমাদের দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।